জয় রাম জয় রাম জয় রাম, জয় গুরু জয় রাম। শ্রী শ্রী রাম ঠাকুর কথামৃত বিন্দু, যেটি শ্রী ব্রজেন্দ্র কুমার চৌধুরী লিখিয়াছেন, এই গ্রন্থটিতে লেখা আছে এক জায়গায় যে শিলংয়ে গুরুদেবের সামনে উপস্থিত ভদ্রমণ্ডলী হইতে শ্রীযুত হরিনারায়ণ দে মহাশয় একটি প্রসঙ্গ উত্থাপন করিলেন। উনি গুরুদেবকে জিজ্ঞাসা করিলেন, যখন নাম করিতে বসি তখন মন নানা স্থানে বিচরণ করিতে থাকে, এই অবস্থায় মনকে কিভাবে সংযত করা যায়? তখন শ্রী শ্রী ঠাকুর বলিতে লাগলেন, সংসার চিন্তার কারণেই মন নানা দিকে ছুটাছুটি করে, তবে মন দ্বারা তো কেহ নাম করে না। মন অর্থ মান, অর্থাৎ পরিমাণ। মনের সীমা আছে, কিন্তু নাম হচ্ছে আদি অন্তহীন। সীমাবদ্ধ বস্তু দ্বারা অসীমের ধারণা হয় না, কাজেই মন দ্বারা নাম করা যায় না। নাম মন ও বুদ্ধির অতীত। বুদ্ধি তো মনেরই বিকার। মন বস্তুর সীমা নির্দেশ করিয়া দেয়, বুদ্ধি তাহার বিচার করে। মনে করুন, এই ঘরে আপনারা বসিয়া আছেন, কিন্তু কোনো বাতাস অনুভব করিতেছেন না। বাতাস কিন্তু এখানেও আছে, তা না হইলে আপনারা বাঁচিতে পারিতেন না। পাখা চালাইলেই আপনারা বাতাস অনুভব করিতে পারিবেন। এই পাখাটাই হচ্ছে মন। ইহা বস্তুর অস্তিত্ব উপলব্ধি করাইয়া দেয়, কিন্তু বাতাস ঠান্ডা কি গরম তাহা নির্দেশ করিয়া দেয় বুদ্ধি। মন জিনিস আহরণ করে, বুদ্ধি সৎ বিচার করে। মন থাকিলেই বুদ্ধি থাকে, মন লোপ পাইলেই বুদ্ধিও লোপ হয়, যেমন সুষুপ্তি অবস্থা। তাই মন দ্বারা যেমন নাম হয় না, বুদ্ধির দ্বারাও সেরূপ নাম হয় না। এমনকি মুখেও নাম করা যায় না। নাম হয় প্রাণ দ্বারা, মন দ্বারা নাম হয় না। তার কারণ মন হইল রজোগুণ জাত, নামের গুণাতীত। মনকে রোধও করিতে হয় না, মনের বশ্যতাও স্বীকার করিতে হয় না। আপনাদের কর্তব্য অশ্বমেধ যজ্ঞ করা। জানেন তো, অশ্বমেধ যজ্ঞ করিতে অশ্বকে ছাড়িয়া দিতে হয়। তো এই অশ্বই হইল মন, আর অশ্বের একজন রক্ষী থাকে, এই রক্ষীটি হইল ধৈর্য। তাই এই কথাটার দ্বারা শ্রী শ্রী গুরু মহাশয়, আমাদের পরম দয়াল ঠাকুর গুরুদেব কত সুন্দরভাবে বুঝিয়েছে যে প্রাণ দিয়ে প্রাণ ভরে নাম করে যেতে হবে। মন চঞ্চল না মন অস্থির এসব ভাবতে হবে না। নাম করে আমাদের কিছু হবে কি হবে না এই বুদ্ধিও আমাদের খাটাতে লাগবে না। আমাদের গুরুদেব আমাদের বারংবার আদেশ করে গেছেন, নাম করে যাও, নামেই সব উদ্ধার হবে। নামই হচ্ছেন ভগবান, ভগবানই হচ্ছেন সত্যনারায়ণ, সত্যনারায়ণই হচ্ছে আমাদের গুরুদেব, আর গুরুদেব মানেই হচ্ছে সেই নাম যেটা উনি বীজ রূপে আমাদের মধ্যে বপন করে দিয়ে গেছে। শুধু আমাদেরকে সেই বীজের সেবা করতে হবে। যেমন মাটিতে যদি আমরা কোনো বীজ লাগাই, লাগিয়েই কিন্তু ছেড়ে দিই না, সেই মাটিটার যত্ন নিই। সেই মাটির মধ্যে আমরা সার, অল্প জল দিয়ে 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 সেই বীজটাকে আস্তে 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 একটা গাছ আমরা তৈরি করে আনি। ঠিক সেই রকমই নামকেও করতে হবে, নামের সেবা করতে হবে, ধৈর্য ধরে নাম করে যেতে হবে। জয় রাম জয় রাম জয় রাম। আজকের ভিডিও এতটুকুই। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। আপনারা কমেন্ট করে জানান, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে গুরুদেবের নিকট আমার এই প্রার্থনাই রইল, আমরা সকলে কুশল মঙ্গল থাকি। জয় রাম জয় রাম জয় রাম।